আজ যেন গ্রামের প্রতিটি পথ একই অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ছোট বড় নারী পুরুষ বৃদ্ধ শিশু সবার চোখে একই আনন্দ, একই ভক্তি। কারণ আজ আসছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ প্রিয়াবাড়ি নৈয়ারবাড়ি মা মনসা ও রাধাকৃষ্ণ গোবিন্দ মন্দিরে। ঢাকের তালে শঙ্খের ধ্বনিতে আর হরির নামের সুরে মুখরতি চারপাশ। মূর্তির সামনে ভক্তের নাচ, আরতি, ধূপ ও প্রদীপের আলো। মনে হচ্ছে যেন পুরো গ্রামটাই এক বিশাল মন্দিরে পরিণত হয়েছে। মূর্তিকে প্রথমে পবিত্র জলে স্নান করানো হলো। ভক্তের বিশ্বাস এই স্নান শুধু একটি আচার নয়, এটি ভক্তি আর ভালোবাসা আর আত্মা শুদ্ধির প্রতীক। এরপর শুরু হলো সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে গর্বের মুহূর্ত। কলা গাছ ও বাঁশ দিয়ে তৈরি ঐতিহ্যবাহী কাঠামোর উপর ধীরে ধীরে তোলা হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি। একজন নয়, দুজন নয়, গ্রামের অসংখ্য মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সেই পবিত্র দায়িত্ব পালন করেছে। কেউ বাঁশ ধরে আছে, কেউ দিক নির্দেশনা দিচ্ছে, কেউ মন্ত্র উচ্চারণ করছে, আর চারদিকে একই ধ্বনি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পথের দুই পাশে মানুষের টল, ধূপকাঠির সুগন্ধ আর প্রদীপের আলোয় মুখগুলো যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। এই দৃশ্য শুধু একটি মূর্তি বহনের নয়, এটি একটি গ্রামের ঐক্য, বিশ্বাস আর শত বছরের সংস্কৃতি বাঁচিয়ে রাখার গল্প। যেখানে মানুষের এক অপরের হাত ধরে ধর্মীয় দায়িত্ব পালন করে, সেখানে বিভেদ নয়, ভালোবাসাই জয়ী হয়। অবশেষে দীর্ঘ প্রতীকের পর রাধাকৃষ্ণের মূর্তির পৌঁছে গেল নতুন মন্দিরে। ঘণ্টাধ্বনি ও শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠল চারদিক। সেই মুহূর্তে অনেকেরই চোখে আনন্দের অশ্রু, কারণ এটি শুধু একটি মূর্তি প্রতিষ্ঠা নয়, এটি একটি স্বপ্নের পূরণ, এটি গ্রামের আত্মা পরিচয়ের নতুন অধ্যায়। আজ থেকে এই মন্দিরে প্রতিদিন জ্বলবে প্রদীপ, ধ্বনি হবে প্রার্থনা, আর প্রতি ভক্তের হৃদয়ে আরো গভীর হবে শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রতি ভালোবাসা। ধর্ম যখন মানুষকে এক করে, তখন এই গ্রামও হয়ে ওঠে এক বিশাল পরিবার। একই ভক্তি, ঐতিহ্য আর মানুষের ভালোবাসায় নতুন প্রাণ ফিরে পেল শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোবিন্দ মন্দির। একই ভক্তি, ঐতিহ্য আর মানুষের ভালোবাসায় ফিরে পেল শ্রী শ্রী মা মনসা ও রাধাকৃষ্ণ গোবিন্দ মন্দির।